প্রতিটি গ্রামের, প্রতিটি এলাকার, প্রতিটি বাড়ির প্রতিটি সদস্যের ভেতরে কোরআনের আলো পৌঁছে দিয়ে, কোরআনের সৌন্দর্য তাদের হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ে প্রত্যেকটি এলাকাকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ তৌফিক দান করেন। জাহান্নামীদের 2 নম্বর আফসোস হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, যদি আমার ফেলে আসা জীবনে আমল করে কদ্দামতু, যদি আমি কিছু পাঠায় রাখতাম, লিহায়াতি, আমার জীবনে কিছু আমল করে যদি পাঠায় রাখতাম, আজকে কাজে লাগতো। ও ভাইয়েরা, আমার বাবাজানরা, মায়েরা, বোনেরা, এখন যে আমল করেন না, আফসোস করবেন। তখন জান্নাতীরাও বলবে, আরে নামাজটা আরেকটু বাড়ালাম না কেন? তাহাজ্জুদ আমার আবু বকর ভাই পড়েছে 1 ঘন্টা, আমি 2 ঘন্টা পড়লাম না কেন? তাইলে তো জান্নাতে স্ট্যাটাস তার চেয়ে আমার আরেকটু বেড়ে যেত। মুমিনরা প্রতিযোগিতা করবে তাকওয়ার কাজে, কল্যাণের কাজে। রাসূলের সাহাবীরাও তাই করতেন, আর আল্লাহ সেটা করতে আদেশও, আল্লাহ আদেশ দেন নাই? আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে, ভালো কাজে, কল্যাণের কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। এখানে প্রতিযোগিতাও করা যাবে, কিন্তু অসৎ কর্মে, গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে একজন আর একজনকে কোনো ধরনের সহযোগিতাও করা যাবে না। এই ক্ষেত্রে কোনো প্রতিযোগিতাও করা যাবে। জাহান্নামীরা কিয়ামতের ময়দানে 3 নাম্বার আফসোস করবে, যদি আমাকে আমলনামা না দেওয়া হতো। আমলনামা হাতে পেয়ে আফসোস করবে, এটা না দিলেই ভালো হতো। বলেন তো, যারা এসএসসি এইচএসসি পরীক্ষায় ফেল করে, তারা কি একাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিট হাতে পেয়ে তারা কি আনন্দে খুশি হয় নাকি? খুশিতে আত্মহারা হয় নাকি? বরং সে আরো বলে, রেজাল্ট না দিলেই ভালো হইতো, আমার ইজ্জত ঠিকতো। যেমন মাঝে মাঝে দেখবেন অটো পাস বলার আবার রাগ কইরেন না, যখন পরীক্ষা হয় নাই, ভালো ছাত্র হয়েছে, তখন কিন্তু খারাপ ছাত্ররা খুশি হয়ে গেছিল বেশি। কিন্তু মুমিনরা কখনো পরীক্ষা আসলে পরে বিচলিত হয় না। মুমিনের জীবনটাই হলো পরীক্ষার। যেমন আমাদের জাতির পিতাকে সাহস করে কইতে বললেন না, জোর করে কি জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায়? জাতির পিতা বানিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই পরীক্ষার ছিল। আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের জীবনেও পরীক্ষা আসবে। আমাদের পূর্বপুরুষরা পরীক্ষা আসলে বিচলিত হন নাই, জেল জুলুমে বিচলিত হন নাই। এই যে আমার বাম পাশে বসা দেলোয়ার ভাই, আপনারা দেখেছেন যতবার তাকে আদালতে তোলা হয়েছে, মুখের মধ্যে হাসি ছিল। আমি কি বানিয়ে বললাম? ইমানদারেরা জুলুমে নির্যাতনে ভীত বিহব্বল হয় না। কোরআনওয়ালারা ফাঁসির কাছে গেলেও মুখের থেকে হাসি যায় না। আপনারা দেখেছেন এদেশে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কখনো বিচলিত হন নাই, বিচিহ্ন দেখিয়ে হাসতে হাসতে ফাঁসির কাছে চলে গিয়েছে। ইমানদাররা কখনো জুলুমে নির্যাতনে বিচলিত হয় না, কারণ জুলুম নির্যাতন আসে মর্যাদা বাড়ানোর জন্য। জুলুম নির্যাতনে কেউ যদি শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা সবার থেকে কম না বেশি? শহীদের মর্যাদা বেশি। জুলুমে নির্যাতনে আমরা বিচলিত হই না, কারণ আমরা জানি এই পথ হলো কণ্টকাকীর্ণ, এটা ফুল বিছানো পথ নয়। যুগে যুগে দিনের পথে যারা থেকেছেন, তারা এভাবেই জুলুমের সম্মুখীন হয়ে ইমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষ তো তারা, যারা জ্বলন্ত অঙ্গারের উপরে ইমানের পরীক্ষা দিয়েছেন। আমরা তাদের উত্তরসূরি, যারা উত্তাল সাগরের উত্তাল তরঙ্গমালাকে পাড়ি দিয়ে আগ্নেয়গিরি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে উত্তপ্ত বালুর উপরে ইমানের পরীক্ষা দিয়েছেন, কোনো জালেমের সাথে আপোষ করেন না। আমরা তাদের উত্তরসূরি। আমরা হাসতে হাসতে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারি, কিন্তু কোনো জালেমের সামনে মাথা নত করার ইতিহাস আমাদের নয়।
আমাদেরকে মরণের ভয় দেখায় লাভ নাই, কারণ আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, ঠিক কিনা? মৃত্যু আমাদের জন্য মৃত্যু নয়, এই মৃত্যু হলো আমাদের জন্য শাহাদাতের দুয়ার, শাহাদাতের দরজা, যার মাধ্যমে আমরা নবজীবনের সূচনা পাই, ঠিক কিনা? 17 বছর আমাদের উপরে, আমাদের ভাইদের উপরে কত নির্যাতন তারা করেছে, কিন্তু 5 আগস্টের পরে আশ্চর্যের ব্যাপার হলো তারা 17 ঘন্টাও বাংলাদেশে থাকতে পারল না। তিনি আবার বলতেন, এটা আমার বাবার দেশ, আমি কখনো পালাবো না, অথচ তিনি কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে গেলেন। আবার তারা বলতো, এই ভাই একটু দাঁড়াও, একসাথে মাইরা দিও, আমি একসাথে তুলে দিই, সামনে আমার আরো পয়েন্ট, তুমি এখানে যদি চিৎকার দিয়ে গলা ফাটাই ফেলো, আমার তো 4-5 নাম্বার পয়েন্ট আরো ডেঞ্জারাস কথা আছে। খায় দেয় আসছে, এটা ওমর মার্কা ছেলে, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নেন। বাংলাদেশে তার মতো সাহসী যুবক আছে বলে এই বাংলাদেশে ভারতের 5টা গোলামরা ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে পারে না। এ ধরনের দেশপ্রেমিক যুবকেরা বাংলাদেশে যতদিন থাকবে, অন্য কোন দেশের কোন সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম তারা 17 ঘন্টাও থাকতে পারবে না। আর কথায় কথায় রাজাকার না। চুয়াডাঙ্গায় গত বছর, দর্শনায় আলমডাঙ্গায় আমার মাহফিল বন্ধ করে দিয়েছি। ওসি সাহেব আমাকে ফোন করে বলল, আপনার ব্যাপারে অভিযোগ আছে, আপনি কোথায়? আমি বললাম, আমি চুয়াডাঙ্গা। আপনি এত বড় সাহস, মাহফিল বন্ধ করে দিয়েছে, এখনো আছেন? বললাম, কোন অপরাধে বন্ধ করে দিলেন? আপনার নামে অভিযোগ আছে, আপনি জঙ্গি, আপনি রাজাকার। আমি বললাম, আমার জন্ম 90-এর দশকে, আমি রাজাকার হই কেমনে? আপনি চেতনায় রাজাকার। ওই যে একটা চেতনার ব্যবসা বাংলাদেশে ছিল, স্বাধীনতার চেতনা, অথচ যারা স্বাধীনতার চেতনার কথা বলেছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েছে। কথায় কথায় বলে পাকিস্তানি রাজাকার, অথচ টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থীদের পাসপোর্ট চেক করে দেখেন, আমাদের পাসপোর্টে পাকিস্তান ইমিগ্রেশনের কোনো সিল নাই। এবার ওদের পাসপোর্ট চেক করে, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওরা কিন্তু ভারতীয় রাজাকার, কারণ ওদের পাসপোর্টে ভারতের সিল আছে। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, পাকিস্তানে আমাদের যাতায়াত নাই, কিন্তু তাদের যাতায়াত ভারতে আছে বলে, সুতরাং আমরা তাদেরকে ভারতীয় রাজাকার বললে সেটা অধিকতর যুক্তিসঙ্গত হবে। কষ্ট হচ্ছে আপনাদের? ওই এলাকায় কি আগে মাহফিল হইতো হইতো নাকি মাথা টাথা হইতো? আচ্ছা, নাম্বার 3 নাম্বার বলছিলাম, আমল নামা পেয়ে জাহান্নামীরা কি করবে? আফসোস করবে। কি করবে? আর জাহান্নামীরা আমল নামা পাবে পেছন থেকে বাম হাতে, পেছন থেকে বাম হাতে আমল নামা পেয়ে তারা কিরকম আফসোস করবে? কোরআনে কারীমের 69 নম্বর সূরা, সূরাতুল হাক্কায়ের 25 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম ইয়া লাইতাহা কানাতিল قاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। আল্লাহ তাআলা বলছেন, আর যাদেরকে পেছন থেকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, আমলনামা হাতে পেয়ে তারা বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আজ যদি আমার হাতে আমলনামা না দেওয়া হতো আমার জন্য ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব না নেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, দুনিয়ার মরণটাই যদি শেষ হতো, এখন যদি আমাকে
পুনরায় জীবিত করা না হতো, এইরকম করে তারা আফসোস করবে, সম্পদের জন্য আফসোস করবে। মা আগনা আন্নি মালিয়া, অবৈধ উপায়ে তো ধন সম্পদ উপার্জন করলাম, কোনো সম্পদ কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, যত ক্ষমতা ছিল, যত আধিপত্য ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, সব আজ শেষ, আমার কোনো ক্ষমতা কোনো কাজে লাগলো না। আফসোস করবে যদি আমলনামা হাতে না দেওয়া হতো। কেন? কারণ আমলনামা হাতে পেয়ে তারা ভীত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফের 49 নম্বর আয়াতে বলছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আমলনামা রাখা হবে, ওয়াউদিআল কিতাব, আমলনামা রাখা হবে, ফাতারাল মুজরিমিন, অতঃপর মুজরিমিনরা জাহান্নামীরা সেটা দেখবে, মুশফিকিনা মিম্মা ফি, এটা দেখে তারা ভীত বিহব্বল হবে। ওয়ায়াকুলুনা, আর তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, দুর্ভাগ্য আমার, মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট বড় কোনো আমল এখানে বাদ নাই, যা কিছু করেছে সব সেই আমলের খাতার ভেতরে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, যত আমল তারা করেছে সব তারা দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপরে জুলুম করবেন না। জুলুম করা আল্লাহর স্বভাব নয়, বরং জুলুম করা হলো ফেরাউন আর নমরুদ মার্কা মানুষের স্বভাব। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুল যুলম ফা ইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম থেকে নিজেকে সেফ রাখো, বিরত রাখো, কারণ জুলুমের পরিণতি হবে ভয়াবহ অন্ধকার। আল্লাহর বিচারে কোনো জুলুম নাই, কিন্তু ফেরাউন মার্কা মানুষদের বিচারের মধ্যে সুবিচার থাকে না, থাকে শুধু জুলুম আর জুলুম। এজন্য আপনারা জুলুমের বিচারে দেখেছেন, বাস পুড়াইছে একজন, মামলা খাইছে আরেকজন, অপরাধ করেছে একজন, সাজা পেয়েছে আরেকজন। কি এগুলো বাংলাদেশে ছিল না তো? জোরে বলেন, ছিল না তো? হ্যাঁ, বিচারের নামে অবিচার করে, বিচারের নামে অবিচার করে আহা, আমাদের সোনার টুকরাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে কুরআনের পাখি, গোটা বিশ্বের মুসলিম উম্মার সম্পদ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তারা ফাঁসি দিতে চেয়েছিল, কিন্তু ফাঁসি দিতে না পেরে অন্যায়ভাবে তাকে কারান্তরে রেখে চিকিৎসার নামে তারা তাকে নির্মমভাবে হত্যা করেছে। আপনার বাপের বিচার যদি 50 বছর পরে বাংলাদেশে হয়, কুরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার এদেশের 18 কোটি মুসলমান এদেশে করেই ছাড়বেই ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার স্বভাবে জুলুম। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপরে জুলুম করেন। 3 নম্বর আফসোসের কথা বললাম, তারা আমলনামা হাতে পেয়ে আফসোস করে। সবাই রেডি তো? 4 আর 5 কিন্তু আগেই বলেছে, ওই যে ওই ছেলেকে থামাই দিলাম না। সবাই রেডি? মনোযোগ আছে নাকি ঝিমানি টিমানি আসছে? 4 নম্বর আফসোস জাহান্নামীদের। আমি তো মাঝে মাঝে অবাক হই যে মানুষ যে আকাম কুকাম করে এই আয়াতগুলো তার চোখের সামনে পড়ে না। আমি তো সূরা নাম্বার আয়াত নাম্বার বলছি, বাড়ি গিয়ে মিলাই দেখেন। আল্লাহ যেন আমাকে সহ সবাইকে হেদায়াত দেন। 4 নম্বর আফসোস জাহান্নামীরা করবে, হায় আফসোস, কেন আমি দুনিয়াতে অমুকের আদর্শ তমুকের আদর্শের জয়গান না গে রসুলের আদর্শের অনুসারী হলাম না। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
সেই দিন দুষ্ট লোকেরা, সীমা লঙ্ঘনকারী পাপিতাবি জালেমেরা দুই হাত কামড়াবে, দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, আমি কেন রাসূলের আদর্শের অনুসারী হলাম না। ইয়া লাইতানি, দুর্ভাগ্য আমার, আফসোস আমার। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি রাসূলের আদর্শের অনুসারী কেন হলাম না, কেন আমি অমুকের আদর্শ তমুকের আদর্শের জয়গান গাইলাম, কেন আমি রাসূলের আদর্শের অনুসারী হলাম না। আমার আপনার সমাজে এমন বহু মানুষ আছে ঈমান আলী, কিন্তু তার ঈমান টিমান ঠিক নাই, এটা নামের মুসলমান কিন্তু কোরআনের সাথে তার জীবনের কোনো মিল নাই। আর এই ধরনের নামধারী মুসলমান কিন্তু আমাদের সমাজে অনেক আছে। দেখবেন নাম হলো ফজর আলী, কিন্তু ঘুম থেকে উঠে দুপুর 12টায়। নাম হলো রমজান আলী, দেখবেন রমজান মাসে দুপুর বেলা গাঁজা খায়। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না। নাম হলো জুহর আলী, কিন্তু কোনোদিন জুহরের নামাজ পড়ে না। নাম হলো ঈমান আলী, কিন্তু করে সব বেঈমানি। এরকম বহু মুসলমান কিন্তু আমাদের মধ্যে আছে যাদের জীবনের সাথে কোরআনের কোনো মিল। আমার নবী তো এমন ছিলেন না। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র ছিল কোরআন। আমাদের বাসা বাড়িতে আছে প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। কিন্তু আমার আপনার জীবন হলো এমন, ওই যে ভিতরের নামাজে দেখেন কি জাতের মুনাফিকিটা করলো। ভিতরের নামাজে বলে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহমিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক। এই যে বলল ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরু, আল্লাহ তোমার দ্বীনের সাথে যারা ফুজ্জারি করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যারা তোমার দ্বীনের বিরোধিতায়, যারা তোমার দ্বীনের আদর্শের বিরোধী হয়ে নিজেদের বানানো আদর্শ কায়েম করে, আল্লাহ তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা, এই ঘোষণাটা দিল কিসের ভেতরে? কথা বলছেন না কেন? নামাজের ভেতরে ঘোষণাটা দিল আল্লাহ, তোমার দ্বীনের আদর্শের বাহিরে, কোরআনের আদর্শের বাহিরে যাদের আদর্শ আছে তাদের সাথে সম্পর্ক নাই। কথাটার ঘোষণা দিল নামাজে। নামাজ থেকে বের হয়ে চলে গেল ফুটবল মার্কা আপেল মার্কার মিছিলে। বলেন তো নামাজের সাথে তার নামাজের বাইরের জীবনের মিল আছে নাকি? একজন মুমিন নামাজে বলবে যা, নামাজের বাহিরেও করবে তা। রাসূলের আদর্শের বিপরীতে যায়েন না, জীবন শেষ হবে, জীবন নষ্ট হবে, আখিরাত নষ্ট হবে। 5 নম্বর আফসোসের কথাটা শুনেন, যারা রাসূলের আদর্শ বাদ দিয়ে অমুক ভাইয়ের আদর্শ, তমুক ভাইয়ের আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ গ্রহণ করেছেন, করলেন বা করবেন, ভালো করে শুনেন আল্লাহ পরের আয়াতে কি বললেন। তখন জাহান্নামীরা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। মনোযোগ আছে? কি বলতেছে এখানে? ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিদ ফুলানান খালিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি না চলতাম, অমুককে যদি আমার সাথী না বানাতাম, আদর্শ না বানাতাম। এখন তো মিছিল করেন আপনি, হ্যাঁ আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। যারা মিছিলে গেলে পড়ে আল্লাহর নাম রাসূলের নাম নিতে পারে না, তাকে জিজ্ঞেস করতে চাই, কে তোমার গলা চেপে ধরলো, তোমার মুখ চেপে ধরলো? কেন তোমার স্রষ্টার নামের স্লোগান তোমার মুখ থেকে বের হয় না? আফসোস করবে, লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, অমুককে যদি বন্ধু না বানাতাম খুব ভালো হতো। কেন? কারণ লাকাদ আদাল্লানি আনিয যিকর, সে আমাকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রেখেছে। ভণ্ড, বেনামাজি, বেঈমান নেতাদের পেছনে তার চলাফেরা, সামনে পিছনে এদের সাথে ঘুরঘুর করছে। আপনারা কি রাগ করছেন? এগুলো আমার বানানো কথা। জোরে বলেন, বানানো কথা। কিয়ামতের দিন নেতা নিয়েও আফসোস করা লাগবে। কি নিয়ে আফসোস করা লাগবে? দুনিয়াতে আফসোস চলতেছে, চলতেছে না? আমাদেরকে রেখে চলে গেল, আফসোস চলতেছে না? আমার বড় আশ্চর্য লাগে যারা তাদের কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরা সেফলি চলে যায়, সেই দলের অনুসারী যারা, সেই দল করে দলীয় পরিচয় দেওয়া লজ্জার ব্যাপার।
দুনিয়াতে আফসোস ইতিমধ্যে চলে, আর কিয়ামতেরটা এখনো বাকি আছে। এখন বাকি যে আছে এটা সূরা ইব্রাহিম থেকে শুনি। কোন সূরা থেকে? দুনিয়াতে তো আফসোস ইতিমধ্যে চলতেছে, আর কিয়ামতের ময়দানে যখন এদের সাক্ষাৎ হবে তখন কিন্তু কেউ অন্য দেশে পালায়া যাইতে পারবেন না। সবাই জাহান্নামের ভিতরে, নেতাও জাহান্নামে, কর্মীও যখন পাবে তখন আটকায় দিবে। আটকায়া দেয়া কর্মী তার নেতাকে কি বলবে? আল্লাহ কোরআনে সেটা তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা বলবে, নেতাজি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ওয়েট, কথা আছে কি? ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তাবআন, আপনাদের অনুসারী ছিলাম। হ্যাঁ ছিলা তো, ছিলাম মানে আপনাদের কথা শুনে তো সব আকাম কুকাম করে আপনারাও এখানে আমরাও এখানে। দুনিয়াতে তো আকাম কুকাম করে ধরা খাইলে আপনারা বহুত সাপোর্ট দিচ্ছেন, এই ওসি কারে ধরেছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, বহুত সাপোর্ট দিয়েছেন। কিন্তু এখন নেতাজি, প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন নাকি? এই প্রশ্নটা কর্মী করেছে কাকে? কথা বলছেন না কেন? নেতা তো ঠেকছে। নেতার কামই হইল সুযোগ পাইলে একটু বক্তৃতা করে, সুযোগ পাইলে কি করা, ওই দিন ওই চান্স নিয়ে ফেলবে, বলবে দাঁড়া আমার কিছু কথা আছে শোন। কর্মীরা বড় প্রত্যাশা নিয়ে বলবে দেখি নেতা কি বলে। তখন নেতা আফসোসের কথা সেখানেও শোনাবে, বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। দেখ রে ভাই, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তোদেরকেও আমরা হেদায়েতের পথে ডাকতাম। কি জাতের আফসোসের কথা শুনে কর্মীরা বড় আশাই ছিল কিছু একটা বলবে, কিন্তু শুনাইছেও কি? আফসোস। কি শুনাইছে? কি চাচা কি হয়েছে? বসান। আমার চাচা কি যায় না আসে? ওই 1 নাম্বার না 2 নাম্বার। আসলে বেশি রাত হয়ে গেলে এটার একটা সমস্যা। আপনারা কি আর কয়েক মিনিট থাকতে পারবেন? পারবেন পারবেন পারবেন। আফসোসের কথাটা শুনে দেন। কই দেখ রে ভাই, আমারে আল্লাহ হেদায়েত দেন নাই, তোদেরকে কেমনে দিতাম? কর্মীর ভাই এটা কোনো কথা হইলো? ডাক। এরপরে আরো কিছু কথা আছে। কি বলবে? শোন, বেশি লাফাইস না। সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমি নেতা, উভয় পক্ষ আমরা ধৈর্য ধরি আর না ধরি, সবর করি আর না করি, জাহান্নামে উভয়ের অবস্থা আজকে সাওয়া, মানে সমান সমান। নেতাও বিপদে, কর্মীও, জোরে বলেন, নেতাও বিপদে, কর্মীও। এরপরে মানুষ আরেকটা আফসোস করবে, এটা 6 নম্বর আফসোস। 6 নম্বর আফসোস করে তারা বলবে, আহারে কেন আমরা এই ভণ্ড বেনামাজি ইসলাম বিরোধী রসুলের আদর্শ থেকে বিচ্যুত এই নেতাদের অনুসরণ না করে আমরা যদি রসুলের আদর্শের অনুসারী, যারা আল্লাহর জমিনে আল্লাহর নবীর সুন্নাত বাস্তবায়ন করতে চাইতো, কোরআনের আদর্শ কায়েম করতে চাইতো, কেন আমরা আল্লাহ আর রসুলের আনুগত্য করে তাদের অনুসারী হলাম না? 6 নম্বরে আফসোস করে তারা কি বলবে শুনেন। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 64 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লিবু ওয়ুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। এই কথাগুলো কেন বাবারা, ভাইয়েরা, আপনাদের ব্রেইনে যায় না বলেন তো? কেন আপনারা উল্টা পাল্টা পথে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ফিরে আসেন, সব উল্টা পথ থেকে ফিরে আসুন কোরআনের ছায়া তলে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে,
কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। বলেন আল্লাহু আকবার। এই যে আফসোস করে বলবে, আয় আফসোস কেন আল্লাহ আর রাসূলের আদর্শের অনুসারী হলাম না, এই আফসোস পার্টি তখন কি করবে? বলবে আল্লাহ একটা অভিযোগ আছে, দুইটা অভিযোগ। কি? আল্লাহ আমাদের নেতারা যে আমাদের কাছকে এই জায়গায় আফসোস করাইছে, দুনিয়ায় করাইছে এখানে। এখন তারা বলতেছে আযাব নাকি সমান সমান, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন তো তোমরা কি মানো, কোনটা মানো? তারা বলবে আল্লাহ আপনার কাছে আমাদের আবেদন হলো দুইটা, পুরুষ মানুষের মতো পুরুষোচিত কণ্ঠে বলেন কয়টা? আল্লাহ বলবেন বলো। তখন এরা বলবে আল্লাহ আমাদের এক নম্বর আবেদন হলো আমাদের নেতাগুলার একটু সামনে দেন, দুনিয়াতে এরা আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে, আজকে একটু প্রতিশোধ নেই। আল্লাহ বলবেন কেমনে প্রতিশোধ নিবা? তখন তারা বলবে আল্লাহ এদেরকে একটু সামনে দেন, আমাদের সামনে দিলে পরে আমরা কি করব? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের সামনে দেন, এদের বুকের উপরে উঠে এদেরকে পদদলিত করে, দলিত মথিত করে, বেইজ্জত করে আমরা জাহান্নামে যাব। এটা আমাদের এক নাম্বার চাওয়া। নেতা সেদিন বুঝবে কর্মীর পায়ের গুতা খাবে। এক এরপরে বলবে আল্লাহ দুই নাম্বার দাবিটা হলো, দুই নাম্বার চাওয়া হলো, আল্লাহ বলবেন বল। তখন তারা বলবে ইয়া লাইতানা, এখানে ইয়া লাইতানা দেখেন, তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা আমাদের এই ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের এই সাদাতানা অর্থাৎ আমাদের সর্দারদেরকে, নেতাদেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনাস সাবিলা, আর এরা আমাদেরকে গুমরাহির পথে, ভ্রষ্টতার পথে নিয়ে গিয়েছিল। সুতরাং আপনার কাছে চাওয়া হলো, এরা বলতেছে আজকে আযাব নাকি সমান সমান হবে। আল্লাহ শুনেন, আমাদের চাওয়াটা হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাদেরকে জাহান্নামে আপনি যে আযাব দিবেন, আমাদের নেতাগুলোর একটু ডবল কইরা দিয়েন। কি কইরা দিয়েন বলেন? আপনাদের হাসিয়েন না, হাসিয়েন না। ওই আখিরাতে, পরকালে, কিয়ামতে আফসোস করার আগে এই দুনিয়াতে বেনামাজি বেঈমান অনেক নেতা আছে, চেহারার দিকে তাকালে দেখতে চোরের মতো লাগে। এদের সঙ্গ ছেড়ে দিয়ে, যাদেরকে দেখলে পরে রাসূলের কথা মনে পড়ে, যাদেরকে দেখলে পরে রাসূল প্রেম আসে, যাদেরকে দেখলে পরে সাহাবীদের কথা মনে পড়ে, তাদের সাথে আমরা থাকবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখাও। তুলাইছেন তো তুলাইছেন, একজনের এনার্জি চলে গেছে, তারে উঠাইছেন। আরেকজন একটু সহযোগিতা করতে পারলেন। আপনারা টায়ার্ড আমি জানি। ও বাবারা ভাইরা 10 মিনিট থাকতে পারবেন না? আমি 12টার পরে এমনিতেই মানুষকে রাখি না, কারণ ওয়াজ শোনা নফল, ফজর পড়া সামনে থেকে প্রতিটি এলাকায় আমরা 10টার ভিতরে কিভাবে মাহফিল শেষ করা যায়, আমরা এই রীতি চালু করতে চাই। যুবক ভাইরা সহযোগিতা করবেন আমাদের আমাদেরকে। আমিও তো এখনো ইয়াং মানুষ, যুবক মানুষ, এরকম যদি রাত জাগাইয়া মাইরা ফেলেন আমাদের সাথে। শোনেন, আমরা তো সামান্য কোরআনের ছাত্র, আমাদের অনেক উস্তাদরা আছেন। আরে সেদিন আমার উস্তাদকে দেখলাম, ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারি, নাম শুনছেন না আপনারা অনেকে? কত ধরনের সমস্যা ধরে গেছে। ওই যে আমার স্যারকেও, আমার উস্তাদকেও ওই জোয়ান বয়স থেকে মানুষ এরকম রাত জাগায় জাগায় রাখছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। একজন প্রফেসরকে আপনি একটা ব্যক্তি মনে করবেন না, তিনি একটা প্রতিষ্ঠান। একজন আলেম কিন্তু উম্মার বিরাট বড় সম্পদ। এজন্য বলা হয় মাউতুল আলেমি মাউতুল আলম। আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। একদিনে আলেম হয় না,
এটা হইতে 25-30 বছর সময় লাগে। যে রত্ন আমরা হারিয়েছি গত কয়েক বছরে এত তাড়াতাড়ি পাবে? হ্যাঁ, চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে আল্লামা আহমদ শফী, চলে গিয়েছেন জুনাইদ বাবুনগরী, চলে গিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব। এই রত্নগুলোকে কি আমরা যাদেরকে হারিয়েছি এ ধরনের মানুষ পাওয়া কি এত সহজ? মাহফিলগুলোকে আমরা একটা সিস্টেমের ভেতরে নিয়ে আসবো। পারবেন? আমাকে 10 মিনিট সময় দিবেন না আপনারা? দিবেন তো? 10 মানেই 10, আমি 10কে 11 করবো, একটু সহযোগিতা করবেন। পারবেন তো? শেষে দিয়ে একটা পয়েন্ট রাখছি, ওই যে আয়াত খুতবার ভেতরে পড়ছি ওইটাকে কৌশলে নিয়ে গেছি শেষে। বুঝতে পেরেছেন? শেষ ভালো যার সব ভালো। এরপরে আসেন, আপনারা লিখে দেওয়া লাগবে না, মনে আছে আমার। 7 নাম্বার আফসোস করবে, 7 নাম্বার আফসোস করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকায় দেখবে, জান্নাতীরা জান্নাতের নিয়ামতে আছে। তারা তো নামাজি ছিল, তারা তো কোরআনের পথে ছিল, দ্বীনের পথে ছিল, রাসূলের আদর্শের অনুসরণ করে জীবন পরিচালনা করত। সেই জান্নাতি মুমিনদেরকে জাহান্নামীরা দেখে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাউজান আযীমা। হায় আফসোস, আমি যদি এদের সাথে দুনিয়ায় থাকতাম। এরা তো নামাজি ছিল, এরা তো কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। এদের সাথে যদি থাকতাম আমিও এদের মতো মহা সফলতা লাভ করতাম। 8 নাম্বার যে আফসোস তারা করবে, বিশেষ করে যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করেছে, শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। মুশরিকরা জাহান্নামে আফসোস করে বলবে, সূরা কাহাফের 42 নাম্বার আয়াত, তারা বলবে, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, আমি যদি আমার রবের সাথে শিরক না করতাম। শিরকের গুনাহ হলো সবচেয়ে মারাত্মক। শিরকের অনেক ধরন আছে, প্রকার আছে। শিরকে আকবার আছে, শিরকে আসগার আছে। আবার শিরক অনেকগুলো ক্ষেত্রে হয়। যেমন শিরক তাওহীদের ক্ষেত্রে তাওহীদের ধরনের উপর হয়। যেমন শিরক ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে শিরক হয়। শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণের সাথে শিরক হয়। যেমন অনেকে বলে গাউসে আজম, গাউসে পাক, আল্লাহর গুণের সাথে মানুষকে গুণান্বিত করা আল্লাহর সাথে শিরক। ঠিক তেমনি ভাবে আশিরক ফিল উলুহিয়া, ক্ষমতা সার্বভৌমত্বের সাথে অনেকে শিরক করে। কয় সকল ক্ষমতার উৎস হলো, সকল ক্ষমতার উৎস কি? হায় রে জনগণ, তারা যদি সকল ক্ষমতার উৎস হয়, এই জনগণ তার নিজের 3.5 হাত বডির উপর তার ক্ষমতা আছে। যারা বলছে না আছে, না আছে, ক্ষমতা আছে। আপনার পেট ব্যথা, মাথা ব্যথা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন? পারেন না তো। যার 3.5 হাত বডির উপরে নিয়ন্ত্রণ নাই, কি হাস্যকর কথা, তারা নাকি সকল ক্ষমতা। ডায়রিয়া হইলে দৌড়ান, পরে বলে আর উঠতে পারতেছি না, কুলাইতে পারি না। আছে না এরকম? সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সব ক্ষমতা যার হাতের মুঠায়। বলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? 9 নাম্বারটা বাকি আছে গো। শেষ ভালো যার সব ভালো, এটা বলবো না, টাকা দেওয়া লাগবে। বললাম না, টাকা দেওয়া লাগবে। আজকের আয়োজনে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি। কেমন খুশি দেখি? এই ঈদগার উন্নয়ন হবে, উন্নয়নের জন্য আমরা 2 হাত বাড়ায় দিব, আর মাঝখানে একটু জিকির হবে, আমি একটু রেস্ট দিব, পরে 9 নাম্বার পয়েন্ট বলে মোনাজাত করবো। হাতগুলা নামান, নামায়া পকেটে ঢুকান। খবরদার মানুষের পকেটে ঢুকাই না, নিজের পকেটে ঢুকান। এই ভাইকে ধরেন তো, এই 81 কালার শার্ট, 20,000 টাকা নিল। উঠলেই 20,000, উঠলে কত হাজার। যে ভুলবশত টাকা ফেলে আসছেন বা ছিনতাই হয়েছে, মাপ পাওয়া যাবে। ওই যে ধরেন সাদা পাঞ্জাবি, 30,000। খবরদার কেউ উঠবেন না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকবেন চতুর্দিক থেকে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। কেউ উঠবেন? আমার আরো একটা পয়েন্ট বাকি আছে না? আমাকে কি আপনারা আর 2-3 মিনিট সময় দিবেন না? দিবেন দিবেন দিবেন। কই গিয়েছে? ঢুকতেছে, ঢুকতেছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা। খবরদার কেউ উঠবেন না জিকিরের ফাঁকে। গজল, এটা গজল মাহফিল নাকি? আমি তো ফাঁকে ফাঁকে বলে দিলাম। হ্যাঁ, ফাঁকে ফাঁকে বলে দিয়েছি না? আচ্ছা, আছে আছে, অপেক্ষা করে। দেখা দেওয়া লাগবে না, গাইতাম না।
তুরা সিলেটি মাতি নিলাম, আমার বাড়ি তো সিলেটে, জানেননি আপনারা? হ্যাঁ, টেকা দাও, আমরা টাকাকে বলি টেকা। আমাদের দেলোয়ার ভাই জানেন, এই তো কেন্দ্রীয় সভাপতি ছিলেন, সহ অঞ্চল সফর হয়েছে। আমরা সিলেটি মাছ বহুত সুন্দর, আর আমি মাতলে আপনারা বুঝতে নাই। সিলেটি মাছ বুঝেননি আপনারা? হ্যাঁ, বাংলাদেশের দুই অঞ্চলের ভাষা কিন্তু বড়। আমি বাড়ি সিলেট হলেও থাকি চট্টগ্রামে ফ্যামিলি সহ। এই দুই অঞ্চলের ভাষা, এই দুই অঞ্চলের মানুষকে দুই দিকে দাঁড় করিয়ে দিলে মাঝখানে সবাই বেহুশ হয়ে যাবে। ডান দিকের এরা বলবে কিতাব হিসাব বালানি আয়ুক্কা বউকা হাইলক্কা, তো সিলেটি ভাষা, ঠিক আছে। আর চিটাগাঙ্গে গেলে অ বাজি কেন আসো বাবাসনি, হ্যাঁ, এমন সাংঘাতিক ভাষা। চিটাগাং আর সিলেটের দুই অঞ্চলের দুই মানুষ দুই দিকে থাকলে আর মাঝখানে ঠাকুরগাঁও থাকলে ঠাকুরগাঁও বেহুশ হয়ে যাবে। আপনাদের ভাষা তো বড় সুন্দর, তবে আপনাদের এখানে মনে হয় কোনো আপনাদের এখানে মনে হয় সিনের মাখরাজ উঠে গেছে, তাই না? এখানে আছে না? ওইদিকে বললাম সিন নাই, ইনশাআল্লাহ ইনসা। আমি বললাম আপনারা কোরআন শরীফের সিনকে কি করেন? ভাই হুজুর সিন তো ঠিক রেখেছে। আমি বললাম সিনকে কি করেছেন? কই সিন ঠিক রেখেছি, মানে সিনের মাখরাজকে তারা উঠায় ফেলেছে। খুব সুন্দর ভাষা আপনাদের, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। একটু জিকির করি আমরা, 30 সেকেন্ড শেষ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই তো শেষ হয়ে গেছে। এবার আসেন, আমাকে সহযোগিতা করবেন সবাই। এই যে 9টা আফসোস, এটা চলতেছে কোথায়, দুনিয়ায় নাকি কিয়ামতে? জোরে বলেন তো, কোথায় কোথায় চলতেছে? 9 নম্বর শেষ আফসোসটা শুনেন। আফসোস করে করে তাদের আফসোসের শেষ নাই। 9 নম্বরে তারা আফসোস করে বলবে, হায় হায় হায়, 20, 30, 40, 50, 60, 70 বছরের জীবনকে তো বিফল করে আসলাম। এখন যদি আমাকে আবার দুনিয়ায় পাঠায় দেওয়া হতো। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয যুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আমি কি মোনাজাত দিব না 2 মিনিট বলবো? 2 মিনিট বলবো তো। 9 নম্বর আফসোস করবে। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি তাদেরকে দেখতেন জাহান্নামের উপরে তারা তখন দণ্ডায়মান থাকবে, জাহান্নামের আগুনের উপরে যখন তারা থাকবে, তারা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, যদি আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হতো, দুনিয়ায় পাঠানো হতো। জাহান্নামীরা জাহান্নামে আযাব ভোগ করতে করতে বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করো না, আমাল সালিহা, আবার যদি দুনিয়ায় যাই আমরা বেশি বেশি নেক আমল করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোরে কি হায়াত দেওয়া হয় নাই? তোকে তো হায়াত দিয়েছিলাম, তোর সেই হায়াত কি করলি? 1985 থেকে 2000 সাল থেকে 2006 থেকে 2010 থেকে 2030 পর্যন্ত, 40 পর্যন্ত, 60 পর্যন্ত, এই যে এত লম্বা হায়াত পাইলি, এই হায়াত তুই কি করলি? সুযোগ তো দিয়েছিলাম, কেন কাজে লাগালি না? কেন আমার হুকুম মানলি না? আমার রাসূলের সুন্নতের তরিকা অনুসরণ করলি না? আমার রাসূলের সঙ্গে নাফরমানি করার কারণে খালিদিনা ফিহা আবাদা, এটার ভেতরে ঢুক, এটার আযাবের মজাবুর। আর জাহান্নামে জাহান্নামীরা আযাব পেতে পেতে বলবে আল্লাহ মেরে ফেলো, মেরে ফেলো, আর আযাব দিও না। আল্লাহ বলবেন না, এত সহজ নয়, এটা হলো এমন জায়গা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোরে মারবো না, আবার ভালোভাবে সুস্থভাবে বাঁচায়ও রাখবো না, জীবন মরণের মাঝখানে তোরে এক কঠিন অবস্থায় ফেলে রাখবো। আল্লাহু আকবার।
ওই কঠিন অবস্থার সম্মুখীন হওয়ার আগে এই জীবনে গোটা জীবন ভর গোলামি করতে হবে। যার গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমরা গোলাম হব কার? আমরা অনুসরণ করব কাকে? কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। এই নয়টি আফসোস করার আগে আল্লাহ যেন আমাদেরকে এই সব অপকর্ম থেকে বিরত হয়ে মুমিন হয়ে ইমানদার হয়ে দুনিয়ায় জীবন যাপন করে দিনদার ইমানদার মুত্তাকি হয়ে আমরা যেন আল্লাহর কাছে ফিরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দাও। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে শুনবো, না থাকলে অনুমতি পেলে মুনাজাতে চলবে। অনুমতি পেয়ে গিয়েছি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, সেই বিকেল থেকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত